আছে, এখনো পালিয়ে যায়নি ময়ূরটা। এক্সপ্রেসে আমরা আছি এনজিপি থেকে গাড়ি ধরবো, তারপরে আমরা রংটাং পৌঁছাবো। এখানে বোতল রাখার একটা জায়গা আছে, ওটা সব থেকে উপরের বেড। এখানে একটা চার্জিং কেবিল। কামরূপ এক্সপ্রেস থেকে নেমে গেলাম, আমরা এখন আমাদের গাড়িতে আছি। বৃষ্টি হচ্ছে, সেজন্য মনটা একটু খারাপ, কিন্তু গো ফর দ্য বেস্ট। গো ফর দ্য বেস্ট না, হোপ ফর দ্য বেস্ট। একটু হাই করো না। কত ঘুমাচ্ছে। হাই, ইয়ে। আমরা পৌঁছে গেছি ইয়াম্পু হোমস্টে রংটংয়ে। একটু ক্লাউডি ওয়েদার, এনজেপি নেমে আমরা খুব বৃষ্টি পেয়েছিলাম। হোমস্টেটা এটা হচ্ছে ইয়াম্পু হোমস্টে। বাবা বার্ডিং হাইটটা দেখিয়ে না। হ্যাঁ চলো। এখানে এখন সব গেস্ট ফুল আছে, এই জন্য আমরা এখনো রুম পাইনি। চেক আউট 11টায়। এটা খুব সুন্দর, ভালোভাবে ডেকোরেট করা, এবং একটা ব্যাকইয়ার্ড হাইড এসে খুব সুন্দর বানানো আছে। এখানে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি। এখানে একটাই দেখুন, ঢুকছি। হাইট বানানো, এখান থেকে লুকিয়ে লুকিয়ে পাখি দেখা। হ্যাঁ গাছে তো প্রচুর পাখি আছে। ওই যে ময়ূর ডাকছে, এইখানটা ময়ূর ডাকছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন নাকি। ও মাই গড, আমাদের চা বিস্কুট দিয়ে গেছি, ব্ল্যাক টি বলেছিলাম। বাহ, একটা তো সুন্দর ড্রাগন কাপে দিয়েছে। পাহাড়ে দেখছি, আমরা গাড়িতে উঠবো। আমাদের বার্ডিং শুরু হলো, ক্লাউডি হলো আশা করছি। আচ্ছা, ইনি হচ্ছে আমাদের অভিমন্যু রায়, আমাদের গাইড। বাবু, হ্যালো। So, expecting thrill, some thrill? কি বলবে? ওয়াও, একটা পাহাড়ের ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। Chestnut-bellied nuthatch, great barbet, scarlet minivet.
তুই দেখেছিস ফ্যানোমেনটা ভালো করে? ছবি ভালো আসছে না। কলাউড ফ্যালকনের দেখেছি আমরা, কলাউড ফ্যালকনে। এখানে বার্ড ফটোগ্রাফার আছে, জানি না কেউ দেখতে পাচ্ছেন নাকি, কিন্তু আমরা দেখতে পেয়েছি। नहीं वो तू जब प्रोसेस करेगा ना तो ये बहुत क्लियर आएगा। বৌনি হ্যাঁ দেখেছি দেখেছি। আর পরে একটা স্পটে দেখতে পেলাম ইন্ডিয়ান রোলার আর হিমালয়ান হরি বেলিড স্কুইরেল। আমরা ময়ূর দেখে ফেলেছি। ওয়াও, দিখা দিখা। একটু দূরে আছে, সেজন্য আমরা হেঁটে খুঁজছি। It's calling, but the peacock is very close. We need to go to the tea garden and then see it. Is this rhino tail? Ha! Mayur tail. আমি যাচ্ছি আমাকে তো পিছিয়ে যা, পিছন থেকে তো লেফট সাইড We're coming to see the peacock. বন্ধ করো।
ঢুকে গেছে ওর ভেতরে লুকিয়ে আছে। আবার ময়ূর ঢুকে আছে, এখনো পালিয়ে যায়নি ময়ূরটা। এখানে আরো ছিল স্প্যাঙ্গেল রঙ্গ। আমরা পৌঁছে গেলাম শিবখোলা মন্দির। উপরে আমাদের ব্ল্যাক বাজার সাইটিং হয়েছে, খুব সুন্দর। ব্ল্যাক বাজার কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করে নিলাম। এটা কিন্তু রংটংয়ের একটা অন্যতম আকর্ষণ ব্ল্যাক বাজার, এবং এই ছবি তুলতে পেলে ফটোগ্রাফাররা খুব খুশি হয় এবং একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে হ্যাঁ পেলাম। তারপরে আমরা এখন শিবখোলা মন্দিরে চলে এসেছি। এই যে এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব। এখন এখানে ব্রেকফাস্ট করব। এখানে কি সুন্দর নদীটা যাচ্ছে, এত সুন্দর জায়গা ব্রেকফাস্ট করব। এই দেখো একবার জলের আওয়াজ। মেনু চার্ট, ম্যাগি, ওয়াই, কফি, টি, মোমো। এখানে যারা পুজো দিতে আসে লোকাল, তাদের জন্য সব ব্যবস্থা করে রাখা আছে। ওয়াই মোমো আমাদের জন্য ম্যাগি তৈরি হচ্ছে। দাদা গাজর কাটছে, আমি দেখতে পাচ্ছি। কেন কিছু বলতে চাও? অনেক ভালো হয়েছে। আবার ব্ল্যাক বাজার ফাইটিং হয়েছে, ময়ূর ডান্স করছিল। ময়ূর ডান্স করছিল? হ্যাঁ, দেখেছো? ভেরি আমরা এই শিবখোলাই নদীর পাশে চলে এসেছি। সো মাচ ফান ছোটদের। আমাদের চলে এসছে গরম গরম ম্যাগি আর ভেজ মোমো, দুটোই 40 টাকা করে। এই গাড়িটা না ওই গাড়িটা? আমাদের এই গাড়িটা। গাড়ি আছে। এটা হোয়াইট কেপ কোস্টার, এটা পাহাড়ি অঞ্চলের রিভার সাইডে পাওয়া যায়, অনেকই কমন।
জবেরই পেয়ে গেলাম ব্লু রাক্ষস ফিমেল। ডেস্টিনেশনের থেকেও অনেক সময় জার্নিটা এত সুন্দর হয় যে এই ভিডিওটা আর কি আমার ডিলিট করতে ইচ্ছা করলো না। এই জার্নির রাস্তাটা দুর্দান্ত ছিল, এত সুন্দর, চারিদিকে মানে নেচার, প্রকৃতি এত সুন্দরভাবে ডাকছিল, তো এই কারণে আর কি ভিডিওটা ডিলিট করি। আপনাদের বোর লাগতে পারে, কিন্তু এটা তো আমার কাছে একটা কি বলবো কালেকশন, একটা সম্পদ, তো সেই কারণে আমি একটা ডিলিট করিনি। যদি খুব বোর লাগে একান্তই প্লিজ স্কিপ করে চলে যান, সামনে আরো ভালো কিছু আছে অপেক্ষা করছে। লোকেশনটা দেখুন কি সুন্দর জায়গায় হোমস্টে, এখানেই মানে বসে বসে কাটিয়ে দেওয়া যায়। eSoundtracks.com তুমি জলপ্রপাত দেখো, পার্কে বছর একটা গার্ডেন করবো না? করবো তো। তুই eSoundtracks.com এই দেখুন রুম ভালোই ব্যবস্থা, এখান থেকে সুন্দর জঙ্গল দেখা যাচ্ছে, সিলিংটা বাহ সুন্দর লাগছে। গিজার আছে, এটা আমি জানি না কি খোলা বারণ নাকি তাও জানি না। হ্যাঁ একটা বার্ড দেখতে পেয়েছি। তাই হ্যাঁ বাবা, অন্যরকম লাগছে। চলো আর একটু উপরে উঠি বাবা, এসো, ইটস ফান। বাবা এখানে একটা ভালো ভিউ আছে। ভিউ তো থাকবেই, এখানেও ব্যালকনি আছে, এখানেও বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইখানে যেতে পারি? টয়লেট, আসে দৌড়াস না, চল চল। এটা ব্যালকনি থেকে ভিউ, টপ ফ্লোরের যে ব্যালকনি, সেখান থেকে ভিউ খুব সুন্দর।
What is this? Very tasty. ये क्या है? सोयाबीन का अचार सर। सोयाबीन का अचार। हाँ जी। अच्छा। बच्चे को मत दीजिएगा। क्यों? ओ बाबा बाচ্চা वो भालो खाবে। तीखा खाता है। अच्छा। कत सुंदर चौक। আমাদের আজকের বার্ডিং এর পার্ট 2 হবে। ফার্স্ট হাফে গিয়েছিলাম শিবখোলা আর রংটন আউটস্কার্টস, তো এখন আমরা যাচ্ছি পাগলাঝোড়া। ড্রাইভে 1 ঘন্টা হবে। পাগলাঝোড়াতে ব্রড বিল পাওয়া যায় অনেক অনেক। হ্যাঁ। আচ্ছা, আর কি আমাদের টার্গেট স্পিসিস আছে? ইন্ডিয়ান গ্রিন ম্যাকপাই আছে। কোথায়? ইন্ডিয়ান গ্রিন ম্যাকপাই আছে, যেটা আমার ফেভারিট বার্ড। হ্যাঁ, আর হর্নবিলও আছে। হর্নবিল বোধহয় আর পাওয়া যাবে না আজকে। যে গাছে মোটামুটি ফ্রুটস আছে সেগুলো আমরা দেখলাম অনেক কষ্ট করে, কিন্তু আজকে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল দেখা পাইনি। দেখা যাক, একবারে কি সব হয়? আস্তে আস্তে হবে। কালকে যদি পাই একটু সকালে। হর্নবিল, ও মাই গুডনেস, দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল একদম আমাদের সামনে বসে আছে। একদম আমাদের সামনে বসে আছে। দেখা এই গাছে কিস করলা। লাইফার পেয়ে আমরা রওনা দিলাম পাগলাঝোড়ার উদ্দেশ্যে। তোমরা যেই ডাকটা এখন শুনতে পেলে সেটা ইন্ডিয়ান গ্রিন ম্যাকপাই ডাক। দেখেছি, কিন্তু আমরা ছবি তুলতে পারিনি। ওই একই স্পটটাই ছিল ব্ল্যাক ক্রেস্টেড বুলবুল।
কি দাদা? है कुछ ग्रेट बारबेट? क्या है ग्रेट बारबेट? ओ আগলাঝোড়ার প্রধান আকর্ষণ লং টেইলড ব্রডবিল বা হেলমেট বার্ড। ওই জায়গাতে আরো দেখতে পেলাম গ্রে হেডেড উডপেকার, হিমালয়ান বুলবুল আর রুফোসিবিয়া। আমরা একটা দারুণ সূর্যাস্তের সাক্ষী হলাম। মনে থেকে যাবে এই সুন্দর মুহূর্তটা। এটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই রংটং এর দ্বিতীয় দিনের আমাদের যে অ্যাক্টিভিটিস সেটা নিয়ে আবার আসব পরের একটা ভিডিওতে, পার্ট 2-তে। তো পার্ট 1 এইটুকুই থাক। আমরা সেটা কামরূপ এক্সপ্রেসওয়ে আর কালকে এসে যাব, পৌঁছে যাব এনজিপি থেকে।